ঘর থেকে জন্মদিন এই যে আমার দেওরের জন্মদিন। আর কার সাথে বেশি আনন্দ করছে দেখো, আমার দেওরের জন্মদিন। তার থেকে বেশি মজা করছে আমাদের মাহিসা। হ্যাপি বার্থডে টু ইউ। আর এই দেখো এখানে কেক নিয়ে আসা হয়েছে। এই দেখো কেক নিয়ে আসা হয়েছে। আজকে কিন্তু বাবাকে বলতে হবে হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ বলতে হবে কিন্তু পুতুল। কি খুশি দেখো, কত খুশি আজকেও। তাই আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি। কোথায় গেল? সবাই এক জায়গায় হয়েছি। আর এখন কেক কাটবে, কেকটা তোমাদের সামনে কাটা দেখাবোই আমি। সব এনজয় করবো। হ্যাপি আমাদের মাহিরই আনন্দ লাগছে। আমার মাহিরই তো বার্থডে আজকে। এই দেখো মাহির বার্থডে। না বার্থডে না, বাবার বার্থডে না আজকে। কার বার্থডে? ওই যে আমার দেওয়া বসে আছে, ওর বার্থডে আজকে। কত আনন্দ সবার, ছোট ছোট করে আমরা এনজয় করি সব কিছু। ও কেক কাটা শুরু হচ্ছে, তাই লাইটটা জ্বালানো হচ্ছে। এবার কাটবে। এই তুমি জ্বালাও, কাকাকে দে। এই দেখো কেক কাটা চলছে। ওই দেখো মাই বলছে হ্যাপি বার্থডে করতে হবে এবার আমাদের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। দেওরজির বার্থডে আজকে আমার। ওই দেখো পুচু বলছে হ্যাপি বার্থডে। কত খুশি আমাদের সবাই, দেখো কত খুশি। সব থেকে বেশি খুশি মাহি, আমাদের পুচুটা। ওই দেখো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে দে বাবা। জিও জিও যাও, সাথী যাও, দাদাকে দাও। কাকাকে খাই দে, কাকাকে খাই দে। যাও যাও যাও, তুমি খাই দাও। হ্যাপি বার্থডে পুতু, আমাদের পুজো কবে? কি খুশি, কি খুশি, খুব খুশি না? হ্যাপি বার্থডে। বাবাকে মাখি দে, কাকাকে মাখি দে ঘরে। হ্যাপি বার্থডে। নাও খাও, দিয়েছি। মাই টাকা কি সুন্দর। মিষ্টি মুখ করছি। আর ওই দেখো মাহিকে দেখো হ্যাপি হ্যাপি বার্থডে। ওই যে ওকে মিষ্টি খাচ্ছে, ও কেক খুঁজে বেড়াচ্ছে। ছাড় ওকে, এখন কেক খুঁজে বেড়াচ্ছে। আর আমার যাই দেখো এখন কেক কাটছে, কেন বসে বসে। এই বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচারা কেক কাটছে। এই দেখো সবাইকে বাবা কত কিছু বার করেছে, ওরা পায়েস মাইস বানিয়েছে, বলে যাচ্ছে তো এটা করেছে। হ্যাঁ ওই একটু একটু করে দিলে, অত অত দিতে হবে না। কত কত করে কেক কাটছে দেখো। আর এদিকে পুচি, পুচিটাকে দাও, তোমার মেয়েকে দাও আগে, মেয়েকে দাও। হ্যাঁ খাও বাবা। ওই দেখো পায়েস মিষ্টি, বাবা কেক। মামা ওকে দে, পুতুলকে দে। এখন চলছে চামচ দিয়ে দাঁড়া। এই দেখো কি খাবা বাবা, তুমি কি খাবে? কি খাবো? কেক দাও তো তাড়াতাড়ি, ওকে কেক দাও বাবু, কেক খাও। দেখলাই ধরে না মা, বাজে। হ্যাঁ না খাও। প্রতিদিনের মতন বসে পড়েছি সেই সকালবেলার ডিউটি মানে তো অনেক ডিউটির কাজ। এই দেখো বরবটি নিয়ে কাটছিলাম। এই দেখো আর কিছুটা হলাম রেখে দিই, তা না সবটাই করি না। এই দেখো বরবটি এখানে কিছুটা কেটেছি। এই দেখো বরবটি আলু ভাজা করবো। এখানে একটু ডাঁটা আছে। এই দেখো ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল করবো, এটা হবে। আর 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 কি রান্না করবো, কালকের একটু ডাল বেঁচে গেছে জানো তো। তা আজকে তো আবার তোমাদের আর একটা ভালো খবর বলছি, আজকে টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে। সবাই সবার টিচার্সকে সম্মান দাও, ভালোবাসো। আর সবথেকে বড় কথা মা বাবাকে করো, কারণ মা বাবাই হচ্ছে সবথেকে বড় টিচার। বলো তোমরাই বলো। আমার বাবা মা যেমন আমাকে ছোটোবেলায় এবিসিডি, অ আ ক খ 1 2 একই চন্দ্র এগুলো শিখিয়েছে, তেমন তোমাদেরও নিশ্চয়ই শিখিয়েছে। তাই জন্য আমি মনে করি আমার মা বাবাই হচ্ছে আমার সর্বপ্রথম টিচার। আর আমার মেয়ের তরফ থেকে আমিও কিন্তু ওরই টিচার, কারণ আমার মেয়েকেও সে আমি শিখেছি। কারণ আমি বুঝতে পেরেছি, সেজন্য আমার মা বাবাকে অনেক সম্মান। আর এই দেখো বরবটি আলুটা ভাজা হচ্ছে, তা এখন আস্তে আস্তে চাপিয়ে দিচ্ছে, আসতে হচ্ছে এটা। আর এদিকে দেখো দেখো ডালটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি চলে যাব এই যে ডাঁটাটা করতে, জানো কাপড় জামা ধুয়ে পাঠিয়ে রেখেছি, ছাদে নিয়ে যাব, কারণ এরা দিয়ে সবার হোক।
আর খুশি আজকে যাবে। আর দেখো ডাটাটা রেখেছি, এখন ডাটাটা কাটতে হবে। খুশি যাবে, বাবা টিচার্স ডে প্রোগ্রাম আছে না কলেজে আজকে ওদের, তা আমি শুনে না স্কুলেই বলে দিই জানো তো, সেটা হচ্ছে ব্যাপার। তা যাবে কলেজে, তা আমি একটু তাড়াতাড়ি করে দেখি ওই জন্য ব্যবস্থাটা করে দিই। আর তোমাদের দাদাভাইয়ের ব্যবস্থাটা করে দিয়েছি। আলুটা বন্ধ করে রেখে দিলাম, কারণ খুশি যাবে, খুশির পিছনে থেকে দৌড়াচ্ছি, এদিকে ও বেরিয়ে যাচ্ছে। দুজনে টিচার্স ডে আজকে ওদের মনে প্রোগ্রাম হবে নাকি তোমাদের আজকে? হবে মনে হয় প্রোগ্রাম চলে আসবে তাড়াতাড়ি মনে হয়। তা যাই হোক, ওইদিকে জুতো পরছে, আর দিকে মেয়েকে খাওয়াতে গেছি। ও আবার শাড়ি পরবে, বাবা শাড়ি বার করেছে, এখন কী শাড়ি পরবে তার ঠিক নেই। দেখো একটা বার করেছে আমার শাড়ি, এখন এটা পরবে কিনা জানি না। আর দেখো ভাত নিয়ে চলে এসেছি, আর রেডি সেডি হোক, তারপরে তোমাদেরকে একবারে দেখাবো কীরকম সাজগোজ করছে, তারপরে দাঁড়াও। নাহলে এখন আমার উপর বক করবে, আর ভিডিও করতে বাবা পালাই ওইদিকে আমি, কারণ একে খাওয়াতে এসেছি বলে দিকে আসছি, নাহলে আবার মুশকিল। দুজনা দুই দিকে, একজন ওইদিকে একজন এইদিকে। তা যাই হোক, দুজনাকে পার করে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দিলাম, এবার চলে যাচ্ছি দেখো ছাদে কাপড়টা মেলতে, কারণ নাহলে লেট হয়ে যাবে। ওইদিকেও শাড়ি পরা হয়ে গেছে, কিন্তু সাজুগুজু করছে তো, ওই জন্য ওকে আর এখন দেখালাম না। আর আমি চলে যাই, আর আকাশের অবস্থা ভালো না একদম। তো চলো ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা ছাদে তো চলে এসছে, আর আকাশের অবস্থা দেখো কেমন হয়ে আছে আকাশটা। মানে রোদের তাপ প্রচুর আছে, কিন্তু কি বলতো খুব গুমোট গরম লাগছে। আর জামা কাপড় সব মেলা টেলা হয়ে গেল। আর এদিকে গাছগুলো দেখো কত সুন্দর, গাছ থাকলে কত ভালো লাগে না। তা যাই হোক দেখো আকাশের অবস্থা ভালো না, কিন্তু তাত আছে, বৃষ্টি তো হবে না। তা যাই হোক পালায়, রান্না হয়নি না, তোমার যে দেখলে সকাল থেকে কী অবস্থা। তো চলো নিচে, হাত থেকে নেমে এসে মাছ ধোয়া পাকলা করতে লেগেছে, কারণ কি বলতো মাছগুলোকে তাড়াতাড়ি ধোয়া পাকলা করে মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে এদের জ্বালায় না, আমার রান্নাও আজকে লেট হয়ে গেছে। এদিকে ভাজাটা অফ করে চলে গেছিলাম তখন আমি, তাই দেখো ধোয়া পাকলা করে চাপিয়ে দিয়ে আগে। আর এদিকে তো আলু আর ডাঁটা তো কাটাই আছে, কোনো অসুবিধা নাই। এটাও আবার ভাজাটা মানে তখন আস্তে দিয়ে চলে গেছিলাম আমি, এবার জোরে দিয়ে করছি, ফটাফট যেন হয়ে যায়। এবার তো লেট হয়ে গেলে না কিচ্ছু ভালো লাগে না জানো তো। তাই দেখো, আর কি রোদের তাপ বাবা, ছাদে থাকা যাচ্ছে না, এত রোদের তাপ। তো জামা কাপড়গুলো থাকলো থাক ওদিকে, এরকম আমি এগুলোকে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখি, ভাজাটা নামিয়ে দিই, আর ফটাফট চাপিয়ে দিই। এখনই হয়ে যাবে, অসুবিধা নেই, মশলা তো রেডি আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে কড়াটাই তো মুশকিল না, তাই তো নামিয়ে দিয়ে আগে। এইখানটা আবার দেখো ডাঁটা তোমরা দেখানো যাবে না, পড়েও যাচ্ছে, হয়ে গেছে। আর এই দেখো মাছটা ভাজতে লেগেছি এদিকে, আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, কিছুটা রেখে দিয়েছি। আর পেঁয়াজ ঘষছিলাম এখানে, আর দেখো ডাঁটা আলু সব লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি জানো তো। তো এবার একটু খুশিকে চলো দেখে আসি, খুশি কেমন রেডি হচ্ছে। সব থেকে চিন্তা জানো তো, একবার এদিকে মেয়েকেও দেখতে আসি, বাবা আবার বকা খাবো না তো, দেখি এবার। এই দেখো শাড়ি পরে নিয়েছে, বাপরে চুল বেঁধে যাচ্ছে এখন, পরে কি চুল দিবে, কারণ অনেকটা দূরে এখান থেকে টোটো মোটো ওইসব করে অনেক কিছু গাড়ি করে যেতে হবে, সেই জন্য শাড়ি পরে। বাবা আমি তো শাড়ি পরতে একদমই চাই না, কিন্তু আমার মেয়ে দেখো নিজে শাড়ি পরেছে, কিন্তু সবটাই নিজে জাস্ট একদম, মানে আমি বরঞ্চ মনে হয় আমার ইচ্ছা লাগে না জানো তো, এটাই হচ্ছে ব্যাপারটা, আমার একদমই ইচ্ছা লাগে না শাড়ি পরতে। কিন্তু মেয়েটার দেখো একদম তৈরি, ফিটফাট একদম ফিটফাট। দেখি এবার কানের দুল লাগাবে নাকি রে, এবার কানের দুল বার করছে। তা একবারে সেজে গুজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার লাস্টে দেখি। এবার দেখো খুশি পুরোপুরি সাজগোজ করে নিয়েছে একদম, এবার বেরিয়ে যাচ্ছে। এই দেখো আবার কি ওরে মা, দেখো বললো বেরিয়ে যাচ্ছে, দেরি করে যাচ্ছে বলে আমার রান্নাঘর সব লেটে পদ্মা মদ্দা সব দিয়ে রেখে দিয়েছে। এমনিতে যে কেমন গুমসানি গরম লাগছে, হয়েছে ওই যে টাকা আছে কোথায় সব এখন বার করছে জানো তো। আর আমার এদিকে দেরি, আমাকে বললো মাম্মি আমি বেরিয়ে যাবো, তাড়াতাড়ি করো তুমি। কি বলবো, দরজাটা খুলে রাখি, হয়েছে তাই এখান থেকে দেখানো যাবে না, কিছু বোঝা যাচ্ছে না, অন্ধকার লাগছে। শাড়ি পরে তো আমার মেয়েকে আমার থেকে বড় লাগে, কেউ চিনতে পারে না, আমাদের বাড়ির বাবার বাড়ি শ্বশুর বাড়ির লোকরা কেউ বুঝতেই পারে না। একদম ঠিক আছে, যা আমাকে মেসেজ করে দিস। আজকে তো স্কুল মানে কলেজ তো হবে না, প্রোগ্রাম আছে ওদের, তাই এরকম সাজগোজ করে যাচ্ছে। আর ড্রেসটা এখনও পাওয়া যায়নি, মনে হয় কি জানি আজকে দিবে কিনা, একদম নিজের চোখে দেখতে পাচ্ছে না ভালো করে, না সামনে থেকে দেখো। পুরো রান্নাঘর কিন্তু পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাগুলো তোমাদের দেখাইনি তাই দেখিয়ে দিচ্ছি। এই ভাজাটা তোমাদের তো দেখিয়েছিলাম, হয়ে গেছিলো। আর দেখো মাছের ঝোল, এই দেখো ডাঁটা আলু, এই মাছের ঝোল, বড়ি নেই, বড়ি থাকলে আর একটু টেস্ট হতো। তা যাই হোক, আর এই কাপড়গুলো তো মেলবো, এটা থাক, এখন লাগবে মোছামুছি করার জন্য। আর একটা কাজ আছে, একটা করি। এই দেখো আর একটা জিনিসও হয়ে গেল, আর একটা কাজও আছে। এটা কালকে তো তুলসী গাছ নিয়ে এসেছি, দুটো তুলসী গাছ ছোটো ছোটো আছে, এটা টবে লাগাবো। যাই হোক, আর এই দেখো
ছোট্ট প্রেশার কুকারে যে যে এটা থাকে গাটারটা কেটে গেছে। এবার আমার তো ভীষণ প্রবলেম হয়ে গেল যে এবার আমি কি করব। তা গাছ তো লাগাবোই আমি ওটা, কিন্তু তার আগে তোমাদেরকে দ্বারা একটু দেখিয়েই দিই আমার গাছগুলোকে। এই দেখো, আর আকাশের অবস্থা কেমন দেখো যে হয়ে আছে, এই দেখো উমট, কিন্তু রোদের তাপ প্রচুর। আর ফুলগুলো দেখো এরকম হয়ে আছে, এখানে উপরেও প্রচুর ফুল হয়েছে এই দেখো। তা আমি এখন ওই তুলসী গাছটাকে লাগিয়ে দেবো, জানো তো। ওই তুলসী গাছটা হলো না, মারা গেছে। শেষ করার টাইমে চলে এসেছে, আর শেষ করার টাইমে একটা এক্সাইট জিনিস দেখাবো। এই দেখো তো দুই বোনকে দেখো বসে আছে, এই দেখো কি একটা। আর খুশিকে আজকে কলেজ থেকে বললাম না আজকে এদের প্রোগ্রাম, ওই দেখো আসো খোলা আছে। ওরা বাবা ডাকছে, যা বাবা ডাকছে, যা বাবা ডাকছে, যা ওরা যা। ও বাবা চলে এসছে ডাকতে ওকে, বাবার কাছে যাও, দৌড়ি যা। আর খুশি দেখা কি জিনিস নিয়ে এসছে সেটা ওদের কলেজ থেকে আজকে দেখো। এই যে এইটা দিয়েছে ওদের টিচার্স ডেতে, এরকম যা বাবা ডাকছে, যা বাবা ডাকছে, যা বাবা। তা তোমাদেরকে দেখানোর জন্য আমি ওই জন্যই বলেছিলাম যে খুশিকে দিয়ে দেখাবো। ওই দেখো, যা কাকাকে দিয়ে আয়, কাকার কাছে দিয়ে এসো যাও। ওর বাবা এসছে, মাহির বাবা এসছে, ও খাবে বলেছে, আর দৌড়তে দৌড়তে পালিয়ে এসছে ঘর ছেড়ে, জানো তো। যাও বাবার কাছে যাও, রাতে ডিনার ওকে তাড়াতাড়ি খাই দেয় তো সেই জন্য। তা ওটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো ওদের দিয়েছে আজকে ওই যে কি একটা জিনিস হলো, তোমাদের বলেইছিলাম আজকে কলেজে হবে, শাড়ি টাড়ি পরে গেছিলো যেগুলো হয়েছে। আর এই যে খাম দিয়েছে, এর মধ্যে লেখা টেখা আছে অনেক কিছু। শীত তো দেখতেই পাচ্ছ, খুশি খুব এক্সাইট, ওটাকে নিয়ে এসে আমাকে ধরিয়ে দিয়েছে। আর আমারও খুব ভালো লাগে জানো তো এইসব জিনিসগুলো। এগুলো ওদের কলেজের ওটা ওখানে সব দিয়ে দিচ্ছে। এই দেখো লেখাও আছে ওদের কি কি দিয়েছে সব। এই দেখো মানে সেকেন্ড ইয়ারের ছেলেরা মানে লিখেছে, মানে ছেলে মেয়েরা স্টুডেন্টরা করেছে এটা। দেখ খুব সুন্দর। আর তোমাদের দাদা ভাইয়ের স্কুল থেকেও আজকে আবার অনেক কিছু দিয়েছে। এই দেখো ওদেরকে পেন দিয়েছে, তার সঙ্গে এটা হচ্ছে মানে সেই হয় না বড় বড় মানুষদের দিয়েছে। এটা কি সুন্দর, এটা নিয়ে এসে আমাকে দিয়েছে। আর সত্যি এরা সবাই পাচ্ছে, কিন্তু আমি কোনো গিফট পেলাম না। কিন্তু দেখো আমিও তো একটা মা, টিচার তো, আমিও তো টিচার নাকি। এই তোর টিচার আমি আমাকে গিফট দে। ও আমার জন্য আছে, কি আছে আমার জন্য? দেখো পেন আছে। তা থ্যাংক ইউ খুশি, দাঁড়া একটু পরে কথা বলে নিস, ফোনও চলে আসছে ওর এখন। তা থ্যাংক ইউ। দেখো আমারও গিফট আমি চলে এসেছি। তা আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসছি। তা আজকের মতন টাটা দিলে।